পিন যেটা আছে আছে। আচ্ছা, এই যে এক্সেল ধরেন, যে কোনো একটা এক্সেলের আপনারা যদি যান তাহলে একটা ডাটা, ডাটা থাকলে একরকম, ডাটা না থাকলে কি, ডাটা না থাকলে এরকম এই যে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কটা থাকলো, তাই না? এই ব্ল্যাঙ্কে তাহলে আমরা কোথায় আছি, যে এগুলো একটা করে নাম হলো সেল। এই যে ক্লিক করতেছি ক্লিক করতেছি, এগুলো হলো সেল। এই প্রত্যেকটা এই সেলে আপনারা কাজ করতে পারবেন, লিখতে পারবেন, সংখ্যা লিখতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, তারিখ লিখতে পারবেন, যে কোনো ধরনের এগুলো লেখা আপনারা এই সেলে লিখতে পারবেন। এটা তো লাইন নেই ভাই, এই ইয়াতে লাইন নেই, তো লিখতে পারবেন। তো এখন আমরা যেটাতে ছিলাম, যে আমরা এখানে বিশাল বড় একটা শীট আছে। এই শীটটা যেমন ডান পাশে দেখেন যতদূর যাবেন, ডান পাশেও কিন্তু যেতেই থাকবে। আপনার যতদূর শেষ, বহু দূর যে মনে হয় শেষ আছে, যতদূর আপনার এত দূর লাগেই না একটা মানুষের, অত দূর যদি আপনি যান, তো আপনার এই শীটে হ্যাং করে দিবে, হ্যাং করে। নিচেও মনে করেন যে বহু দূর পর্যন্ত আছে, এই যে এইভাবে আছে। তো এখন আমরা দেখবো যে, যেহেতু আমাদের অফিসিয়াল সিস্টেম পেজ আকারে কাজ করতে হবে, এই জন্য আমাদের পেজ হিসাব করে আমরা কাজ করব। এখন এই যে এইখানে তিনটা যে অপশন আছে, একটা নরমাল, একটা পেজ লেআউট দেখা যাচ্ছে কি, একটা পেজ ব্রেক। এই পেজ ব্রেকে যদি ক্লিক করেন, তাহলে এখন দেখেন, আর এই যে একটা এখানে লম্বা একটা দাঁড়িয়ে আছে, লম্বা দাঁড়িয়ে আছে না, আবার এখানে দেখাচ্ছে 60%। এটা কি, তাহলে ওইটা কি বলেন তো? দেখা যাচ্ছে যে একটা 60% কি আছে, 60% এই ডকুমেন্টটা 60% জুমে আছে। এখন এই প্লাসে যদি আমি চাপ দেই, তাহলে আরো জুম হচ্ছে। এখন আসলো আমার 100%, মানে নর্মালি থাকে 100% ভিউ, 100% জুমে থাকে। এই যে এখন এই অবস্থায় যেহেতু আসি আমরা, এখন একটা দেখেন নীল একটা দাগ, নীল একটা দাগ আছে না, এইচ এবং আই এর মাঝে নীল একটা দাগ, তার মানে ওইটা বোঝাচ্ছে যে আমার এইটা এই পর্যন্ত একটা পেজ আছে। তাহলে এই একটা হলো গেল পেজ, এই ধারণাটা গেল আমার এই এরিয়ার মধ্যে। যদি আমি কাজ করি, তাহলে আমার একটা A4 পেজে প্রিন্ট দেওয়ার সময় এতটুকু আসবে, ঠিক আছে, তারপরের গুলো আসবে না। দাগটা আসতে গেলে এই ভিউ, এই যে দেখেন নিচে, কাজটা আসলো না, এবার আমরা আসবো তো ওটা, ওইটাতে আসবো। এই দাগটা দেখার জন্য আপনি এই যে প্রথমে থাকবে নর্মাল ভিউ, এইটা এই যে নিচে কার্সার দেখা যায়, নর্মাল ভিউ। অনেক সময় এই যে পেজ লেআউটও প্রয়োজন হয়, কয়টা পেজ আছে এভাবে দেখার জন্য, ঠিক আছে, ইজিলি ভেঙে ভেঙে দেখার জন্য এটা প্রয়োজন হয়। আর এই যে এখানে দেখেন পেজ ব্রেক প্রিভিউ, এইটা হলো এইটা, আমি কিভাবে এটা দেখে কাজ করতে পারি, এই গেল এই ধারণা। এখন মনে করেন যে আমার আরো একটু জায়গার প্রয়োজন, যেমন এই যে এখানে আরো দুইটা কলাম আছে, কলাম আছে না, একটা প্রফিট কলাম আর একটা কি উইকডে, দুইটা কলাম আছে। এখন আমি চাই যে এখন আমার এই পেজের মাঝে ও দুইটা তো আসতেছে না, কিন্তু আমাকে এখন আনতেই হবে, তাই না? তাহলে দেখেন যে পেজটা ডানে বামে জায়গা আছে না, তো জায়গা যেহেতু দেখাচ্ছে, তাহলে আমরা একটু ডানে বামে করে দিলে এটা আসার সম্ভাবনা আছে। বা যদি একটু ছোট বড় করে দিই সেলগুলা, এলে নাম কি সেল, তাহলে আমরা যদি একটু সেলগুলাকে আর একটু ছোট করে দেই, বা এইগুলাকে যদি আর একটু করে ছোট করে দেই, দেখেন আর একটা কাভার করে ফেলছে অলরেডি। এরপরেও যদি না হয়, তাহলে আমরা এই যে মার্জিনে যাব, মার্জিন আমরা ওয়ার্ডে যেভাবে করে মার্জিন করছি, এটা এখানে থাকে পেজ লেআউটের ভিতরে, পেজ লেআউট মার্জিন, এটা নর্মাল মার্জিন আছে। এখন আমরা যদি ন্যারো করে দেই, ন্যারো করে দিছি, ন্যারো হয় নাই, মার্জিন ন্যারো, হুম, এই যে ওইটা যদি না হয় সমস্যা নাই, এই যে দাগটা, দাগটা যদি আপনি এই ধরে এদিকে দিলেন, দেখেন ও কিন্তু এক পেজেই চলে আসছে, ঠিক আছে।
এটা হলো যে বেসিক আপনার পেজ প্রিন্ট। এখন আমরা নর্মাল ভিউয়ে চলে যাই। এখন কি আছে আছে আমরা হোমে আবার চলে আসি। আসার পর আমরা গত ক্লাসে দেখছি যে কিছু বেসিক ফর্মুলা, বুঝছেন তো বড় ভাই? বেসিক ফর্মুলা ধরেন আমার এই যে এইখানে কিছু ডাটা আছে না, প্রথমে আছে তারিখ। আমরা এখানে একটা এসএল ঘর দিয়ে দিই। এসএল এক আসছে নাই, এক কতগুলো ডাটা আছে এটা দেখার জন্য আমরা এই সিরিয়ালটা দিয়ে দিলাম। দেখেন একবারে ও সবগুলো কি সিরিয়ালটা হয়ে গেল 88। এটা তো সবাই পারেন, পারেন না? এখন এটা ডিপেন্ড করে এক্সেল এই সফটওয়্যারটা কতটুকু আপগ্রেড। যেমন আমি একবারে এক লিখলাম, লেখার পরে এই যে এই কোনায় একের কোনায় একটু জুম করে নিই, এই যে একের কোনায় একটা এই কার্সারটা ধরার সাথে প্লাসটা চিকন হয়ে গেল। এটাতে ডাবল ক্লিক করলাম, দেখেন নিচ পর্যন্ত কি নিচে এক 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 চলে গেছে, তাই না? এই যে এখানে আর একটা কি আছে দেখেন, অটো ফিল অপশন এনেবল হয়েছে। এখানে গিয়ে ফাইল সিরিজ করে দিলাম। অফিস আপডেট করতে এটা হ্যাঁ, এই যে এটা পুরাটাই অটো চলে আসলো, ঠিক আছে? এটা গেল এক পদ্ধতি, ঠিক আছে? যেগুলো একটু যদি আপডেট না থাকে তাহলে ধরেন এইভাবে 1 2 3 লিখলেন, তিনটা বা চারটা বা লিখলেন, লেখার পরে এভাবে তিনটাকে সিলেক্ট করলেন। এখন পুরোটাকে ধরে আপনি টান দিয়ে শেষ পর্যন্ত যে ছাড়ে দেন, এখন চলে আসছে, ঠিক আছে? এই আরো পদ্ধতি আছে, আরো ফর্মুলা দিও। হ্যাঁ, এগুলো কোনো ফর্মুলা নাই, এটা বেসিক কাজ করবে সবগুলোতে বেসিক। এখন মনে করেন আমার এই যে শুরু থেকে আমি একদম নিচের নিচে, এখানে আমাদের কত আছে 88 না, আমার মনে করেন এখানে 800 আছে। এখন আমি নিচে যাব, একদম নিচে কিভাবে একদম হুবহুব সিলেক্ট থাকবে আমার। মনে করেন এই যে নাইট নাইট শিফট আছে না, এই কলামটার একদম শেষ পর্যন্ত আমি যাব। And এটা শেষ পর্যন্ত যাইতে গেলে কিভাবে করতে হবে? এইভাবে করে ধরে ধরে যাইতে হবে না, এভাবে করে ধরে ধরে। সেখানে বড় ডাটা থাকলে কি হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অথবা আমি এই পুরা শিটটা আছে, পুরা ডাটাটা আমি অন্য একটা শিটে নিয়ে যাব। সেজন্য কি কি করতে হবে? অবশ্যই অবশ্যই এগুলোকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ যদি আমি দেই তাহলে কি হয়েছে, পুরোটাই সিলেক্ট হয়েছে। এখন আমার ধরেন পুরোটার আমার দরকার নাই, আমার শুধুমাত্র এই ডেটাগুলো দরকার। 1 নাম্বার থেকে 88 নাম্বার পর্যন্ত যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমার দরকার। বোঝা গেছে? তাহলে আমার কি করতে হবে, হয় এইভাবে করে ধরে আমাকে সিলেক্ট করতে হবে। আর নিচ পর্যন্ত যদি আমার অনেক ডাটা থাকে তাহলে আমি কিভাবে করব, একদম খুব ইজিলি। এসএল এ এখানে না, আমার এসএল থেকে শুরু করে উইকেন্ড পর্যন্ত এবং নিচেও সেম বরাবর নিচেও যতগুলো আছে একবারে আমরা 1 সেকেন্ডের মাঝে আমরা সিলেক্ট করে ফেলব। কেমনে? ধরেন আমার এসএল শুরু করলাম, কন্ট্রোল শিফট আর আমরা এখন কি করব, ডান পাশের গুলা সিলেক্ট করব। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো অর্থাৎ রাইট অ্যারো কি করলো, পুরা হুবাহুব একটা সেলটাকে ও সিলেক্ট করলো। এখন আমার নিচ পর্যন্ত যেগুলো আছে আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, যত ডেটা আছে পুরাটাকে কি ও একবারে সিলেক্ট করে ফেললো। কন্ট্রোল শিফট আমরা ডান পাশে গেছি, কন্ট্রোল শিফট আমরা নিচ পাশে গেছি, ঠিক আছে? একবারে কিন্তু পুরোটাকে ও কভার করে নিল। এখন আমি কপি করি না কাট করি না ঝাই করি মুছে ফেলি ডিলিট করি, সেটা মনে করেন আমার নিড পেজ। এখন ধরেন আমরা নিয়ে এসে এইখানে কপি করে দিলাম।
বোঝা গেছে? বুঝতেছেন? আচ্ছা, গেল ওটা। এখন আমরা বেসিক ফর্মুলাগুলো ছিলাম যে, ফর্মুলাগুলো একটু দেখি। এই যে এই এক্সেলটা, এই শিটটা, এটা কি নাম? শিটটার নাম কি বলেন তো? হ্যাঁ, এই শিটটার নাম কি? সলিউশন শিট। এই যে এখানে লেখা, এগুলোর নাম হলো শিট নেম, সলিউশন। এখানে আছে শিট 1, মানে বাই ডিফল্ট থাকে শিট 1, আবার একটা নিলে শিট 2, আবার একটা নিলে শিট 3। এগুলো দেখেন ঘর, হ্যাঁ, ঘর 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 আছে না? সেলগুলা টেবিলের মতো আছে না এগুলা? কিন্তু এই সলিউশনটাকে কি আছে? নাই। শুধু যে কটাকে দরকার সেই কটা টেবিল আছে, বাকিগুলো সাদা আছে। বাকি সব জায়গা কি সাদা না? আচ্ছা, ওইটা কিভাবে হয়েছে? আর বাকি এই যে এগুলা নতুন করে শীট নিলে তো সাদা নাই, সবগুলোই ঘর ঘর। কারণ আমাকে মনে করেন যে এই ঘর ঘর দেখতে খারাপ লাগে, তখন আমরা যদি ওই ঘর ঘর না চাই, এগুলো কিন্তু প্রিন্টে আসবে না। ঘর ঘর এই যে কন্ট্রোল পি চাপলে এগুলো কিন্তু আসবে না, সাদাই হয়ে যাবে। কিন্তু কাজ করার সময় যদি দেখার যদি খারাপ বা সৌন্দর্যের বিষয় থাকে, তাহলে ভিউ থেকে এসে এই যে গ্রিড লাইন্স যেটা আছে এটা উঠাই দিলে সাদা হয়ে যাবে। ঠিক আছে, গ্রিড লাইন্স মার্কটাকে উঠাই দিলে সাদা হয়ে গেল। গেল, হ্যাঁ, ওগুলো সাদা আসবে। এখন আমরা ফর্মুলা, বেসিক ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, এই যে পুরো যে শীটটা, প্রফিট, প্রফিট আছে না? এই প্রফিটে যতগুলা প্রফিট আছে, এই প্রফিট গুলাকে আমরা যোগ করব। কেমনে যোগ করব? সাম করব। এক্সেলে কোনো ফর্মুলা ব্যবহার করতে গেলে সবার আগে ইকুয়ালকে কল করতে হবে। ইকুয়াল, এসইউএম, সাম। সাম করার পরে কি করতে হবে? ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট শুরু করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করতে হবে। এখন আপনি কোথায় কোথা থেকে কোথায় আপনি যোগ করতে চান? তাহলে আমরা যোগ করতে চাই পুরোটাই, প্রফিটের পুরোটাই। তাহলে শুরু হচ্ছে এই প্রফিটের পুরা। আমরা কিভাবে শিখলাম, একবারে সিলেক্ট করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। দেখেন একদম লাস্ট পর্যন্ত ও অ্যাকুরেটলি সিলেক্ট করে ফেলছে। এখন আমরা কি করব? ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব, দিয়ে এন্টার করে দিলাম। দেখেন ও পুরাটাকে কি যোগ করে দিছে, যোগ করে দিছে না? হ্যাঁ, সেলের সেলের এই দেখেন, এই যে আমি যদি এই সেলগুলোকে ক্লিক করি না, উপরে দেখবেন এগুলো পুরো একটা নাম্বার। এই যে 5, এই 5 ওয়ানে এই যে এ ওয়ান হচ্ছে এটা, আমি এখন যেটাতে আছি এটার নাম হলো A1। এখন যেটা আছি এটার নাম কি? B1। এইভাবে কিন্তু ওখানে নাম্বারিং একটা ও ধরে রাখে। এটা আমরা ম্যানুয়ালি বুঝতে হবে আমাদেরকে, যে হ্যাঁ, এই যে নাম্বারটা আছে 1 2 3, এভাবে করে আমরা এই উপরেরটাকে কাউন্ট করি। এটাকে A1, A2, A3, এভাবে B1 B2 B3, এভাবে ও কাউন্ট করে ফেলে। হ্যাঁ, যোগ যদি করতে যাই, আমরা ফর্মুলা নিলাম ইকুয়াল সাম। ইকুয়াল দিলে সব, সাম যদি না দেন, দেন একটা স্ট্যান্ডার্ড হলো এটা। এটাও যদি না দেন, কিছু যদি না দেন, অটো সাম আছে। এই যে হোমে দেখবেন এইখানে, এই যে দেখা যাচ্ছে, এইখানে দেখেন অটো সাম, ক্লিক করলেন ও অটোমেটিক।
হ্যাঁ, এই যে দেখেন 5 মানে কি, কত আছে যে I5, এটা 5, I5 is to I92, এই যে I, ঠিক আছে, এক, এখানে এখন 1 2 3 4 5, এইটা ধরছে হচ্ছে I5, এভাবে করে ইস্টু দিয়ে একদম 92 পর্যন্ত ও ধরছে, ঠিক আছে। 5 বুঝেন নাই, এই যে 5, এই যে 5, এই যে 5, 5 থেকে শুরু হয়েছে না, এই যে এটা আই এর, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এই 5 থেকে শুরু হয়েছে। হুম, লাস্টেরটা এটাই তো, এটাই তো হিসাব। ও শুধু সাম না, যত কিছুই সূত্র আপনি অ্যাপ্লাই করবেন, ও শুরু দেখাবে, আবার আপনি শেষ যেখানে দেখাইছেন ও শেষ দেখাবে, মাঝখানে ইস্টু দিবে, এটা গেল সাম। আবার যদি বিয়োগ করেন, ধরেন এই যে এটা কি, সেলিং প্রাইস, সেলিং প্রাইস থেকে এগুলোর আগে সাম বের করে নিই। কি করলাম, এই যে অটো সাম, অটো সাম একবার বের করলাম না, মনে করেন আমি এইটার অটো সাম করলাম, এখন এই বাকিগুলোরও করা দরকার, এই সূত্রটা শুধু ওইদিকে টেনে দিলাম, দেখেন সবগুলারই সাম হয়ে গেল, বুঝছেন, টেনে দেওয়া, টেনে দিলে ডান পাশে যদি চান, ডান পাশে টেনে দিলেন। হুম। না না, এটা সবগুলোতেই আছে, সবগুলোতেই আছে, একবারে সাথে মনে হয় নাই, কিন্তু সাত এখনো অত কেউ ব্যবহার করে না। এখন মনে করেন এইটার থেকে আমি এটা বাদ দেব, তাহলে কেমনে বাদ দিবেন, এটা থেকে এটা বিয়োগ করব কেমনে, বিয়োগ ফলটা কোথায় চান আপনি, এই যে এইটা থেকে, এই এই ভ্যালু থেকে এই ভ্যালু আমরা বাদ দিব, ইকুয়াল, এটা আমরা মার্ক করলাম, মাইনাস F93, এন্টার, তাহলে মাইনাস হয়ে গেল। কেন এখানে প্রথমে মাইনাস চিহ্ন আছে, কারণ আমরা ছোটটা আগে নিছি। ও বাজি 93 টিরি এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো মুখস্থ করা লাগবে না, 93 না A1 A2 এগুলো মুখস্থ করা লাগবে না। আমার কথা শুনেন, আপনি যেটা থেকে বিয়োগ করবেন শুধু সমান সমান দিবেন, আপনি চাচ্ছেন এইটা থেকে, এই ভ্যালু থেকে মাইনাস এই ভ্যালু, ব্যাস ওকে, এন্টার দিলেন, ওকে, ঠিক আছে। আবার মনে করেন যে আপনি আবার একটা বিয়োগ করবেন, সমান সমান দিলেন, এই ভ্যালু থেকে মাইনাস কোন ভ্যালু বিয়োগ করবেন, এই ভ্যালু, ব্যাস, ক্লিয়ার। ওই সূত্র A1 A2 ওগুলা মুখস্থ করলে হ্যাঁ, যোগ করলে প্লাস চিহ্ন দিলে হয়ে যাবে, গুণ করলে গুণ চিহ্ন দিলে হয়ে যাবে, ভাগ করলে ভাগ চিহ্ন দিলে হয়ে যাবে, ঠিক আছে। আবার ধরেন এভারেজ, এভারেজ আছে, সমান সমান AB, এই যে এভারেজ আসলো, ডলার সাইন আছে, তাহলে আমরা এটা সাম, তারপরে মাইনাস এগুলো শিখলাম সূত্রগুলো। এখন ধরেন এই যে উপরের একটা হেডিং আছে, এই হেডিংটা কি ম্যানুয়ালি তৈরি করছে, তাই না, ম্যানুয়ালি, এই যে আমরা যদি এখন কন্ট্রোল পি দেই, তাহলে ওই হেডিংটা দেখাইতেছে, দেখাচ্ছে না, কিন্তু মনে করেন এই হেডিংটা নাই,
তারপর এগুলো নাই, ডাইরেক্ট শিটে শুরু হয়েছে এমন এখান থেকে। তাহলে আপনি কিভাবে, আপনার হেডিং এর দরকার, হেডিং এর দরকার না, তাহলে কিভাবে আনবেন? আপনাদের তো বেশি প্রয়োজন হয় এই এরকম কাজ, তাই না? নাম, বাপের নাম, মায়ের নাম, এফসিএন ক্লাস্টার, এগুলো এরকম কাজ বেশি প্রয়োজন হয় না? তো এইরকম ধরেন এগুলাই সেম, নাম আছে, বাপের নাম আছে। হ্যাঁ, এখন উপরে তো হেডিং লাগবে, তাহলে এটা কিভাবে দিবেন? সেল ইনসার্ট করে দিতে হবে, এটা একটা। দ্বিতীয় কথা, এখানেও হেডার ফুটার আছে, হেডার ফুটারে গিয়েও দিতে পারবেন। মনে করেন এখন এই যে 7 নাম্বার সেলের উপরে আপনার আর একটা সেল ঢুকাইতে হবে, তাহলে কিভাবে ঢুকাবে? এইভাবে ক্লিক করলেন, যেভাবে আমি ক্লিক করছি, এই যে 7 হোক, 6 হোক, 8 হোক, এইভাবে শুধু একটা করে ক্লিক দিলে ও কিন্তু ওই পুরো পুরো সেলটা ওভাবে একদম এ টু জেড বহুদূর কিন্তু দেখেন ও সিলেক্ট করে নিয়েছে, দেখা যাচ্ছে। এখন আপনি চান একটা বাড়াইতে, রাইট বাটন ক্লিক করলেন, ইনসার্ট, একটা কিন্তু ইনসার্ট হয়ে গেল, ইনসার্ট হয়েছে না? এখন আপনি এখানে লিখেন, তাই ইচ্ছে লেখেন। সেম ভাবে যদি আপনি চান এভাবে আপনি ইনসার্ট করবেন, উপরে একটা ইনসার্ট হয়ে গেল। আরো ওই একটাতে তো আর জায়গা হবে না, লোগো আনতে হবে, নাম দিতে হবে, 2 লাইন লিখতে হবে, এই যে হইলো। আরো একটা ইনসার্ট করেন, প্রয়োজনে একটা একটা যখন 2টা হয়ে গেল তখন 2টা ধরে আর একবার ইনসার্ট করেন, একসাথে 4টে হয়ে গেল, গেল। ওই জায়গাটাকে কিন্তু তৈরি হয়ে গেল, এখন আপনি এখানে লিখতে পারবেন। কিন্তু এখন দেখেন এখানে যেহেতু গ্রেডিংটা দেওয়া নাই, যার কারণে মনে হচ্ছে যে আপনি এখানে পুরো সাদা অংশটাতে লিখতে পারবেন, কিন্তু এখানে পুরো সাদা অংশটাতে ধরেন লিখলেন। হুম। হুম। বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। হ্যাঁ। হ্যাঁ, এই যে ওয়ার্ক ডে, আপনি এইটার বামে বামে চান না ডাইনে চান? এই যে যাবে, উপরে নিতে চান? উপরে নিতে চাইলে তো আপনি এই যে এভাবে নিতে হবে, আগেরটাই। হ্যাঁ, এই যে উপরে চলে এসছে, পুরো শিটের মধ্যেই হবে। হ্যাঁ, পেজ, এটা একটাই শিট, কিন্তু পেজ আলাদা আলাদা চলে গেছে, বুঝছেন? তখন 2 পেজে চলে যাবে। ধরেন এই যে আমি এটা প্রিন্ট দিছি না, ওয়ার্ক ডেটা নাই আমার, এটা পুরোটা প্রিন্ট হওয়ার পরে এই যে দেখেন ওয়ার্ক ডেটা কোথায় গেছে, না উইকেন্ডটা আরেকটা পেজে চলে গেছে, এই যে উইকেন্ডে চলে গেছে। এখন পেজ আছে কয়টা? 9টা, 10টা আছে, 10টা আছে এখন, 10টার মধ্যে 9 নাম্বার ছিলাম। এখন ধরেন এগুলো কমাই দেই, কমাই দেই, একটার ভেতর নিয়ে আসি, এই যেটা ডিলিট করে দেই, একটার ভিতর আসছে। এখন ধরেন হয়েছে 60টা, 60টা পেজ আছে, এই এগুলোকে ডিলিট করে দিই, তাহলে বোঝা যাবে টাক্স টুক্স যেগুলো আছে। এই যে দেখেন, এটা কিন্তু শীট একটাই, কিন্তু পেজ এখানে আমরা এক পেজে কাজ করতেছি, আমরা বাকি পেজে যাচ্ছি না এখানে। যদি হ্যাঁ, আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, পেজ এরিয়ার বাইরে যদি যান তাহলে আরেকটা পেজ হয়ে যাবে। আমরা এই যে দেখেন উপরে উপরে ওয়ার্ক ডে এই যে উইকেন্ডের পাশে একটা ধীরে ধীরে দাঁড়িয়ে আছে, যেটা এই পর্যন্ত আমরা এক পেজে আছি বর্তমান। এখন যদি আমরা প্রিন্ট দিতে যাই, দেখেন একটা পেজের মধ্যেই পুরো ডাটাটা চলে আসছে। কিন্তু আপনি যে কথা বুঝতেছেন না, এটা যদি আমরা দেখেন
এখানে এই দাগটার বাইরে চলে গেছে কি উইক ডেটা, বাইরে চলে গেছে না। এখন যদি আপনি প্রিন্ট দিতে যান তাহলে দেখেন আপনার পুরা পেজে যতটুকু জায়গা আছে প্রফিট পর্যন্ত ও না মার্ক করি নাই, ও পর্যন্ত আসলো। আসার পরে এগুলো যতগুলো আপনার প্রিন্ট হয়ে যাওয়ার পর ওটা অন্য পেজে চলে গেল, শুধু একটাই অন্য পেজে চলে গেছে। হ্যাঁ, আর করলে আসবে, তখন জায়গা বাড়ি যাবে। ল্যান্ডস্কেপে যদি করেন, এই যে ল্যান্ডস্কেপে করলেন, আপনার দেখেন এখন আরো জায়গা এই পেজের মাঝে বাড়ি গেল, বুঝছে? এই যে দেখেন এখন পেজ 1 নাম্বার পেজ আছে, 1 নাম্বার পেজে আছি আমরা। এই যে এখন পর্যন্ত 1 নাম্বার আছি। এখনো 1 নাম্বার, এটা টেনে যদি এদিকে দেই, এই দেখেন পেজ এখন কতগুলো পেজ ওইদিকে হয়ে গেছে। পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 5, 6 হয়ে গেছে। কারণ আপনি নির্দিষ্ট এরিয়ার বাইরে যখন যাবেন তখন ও পেজ আলাদা বেশি করে নেবে। হুম, হুম। সেই ক্ষেত্রে আপনি ইনসার্ট করে করে নিতে হবে। এই যে ইনসার্ট, হইলে সমস্যা নাই তো, এইদিকে এদিকে সমস্যা নাই তো, বুঝেন নাই? আপনি আপনি এই এরিয়াতে কাজ করতেছেন, এই এরিয়াতে, এই সোজাসুজি নিচ নিচ বরাবর। হ্যাঁ, 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 হয়ে যাচ্ছে, ওটা হবে, ওটা হবেই। এটা এক্সেলে, হ্যাঁ, ওইখানে যদি আপনার লেখা থাকে এই সাইডে, তাহলে ওটাও নিচে নামবে। হ্যাঁ, কিন্তু নর্মালি এগুলা থাকে না। আপনি যেটা যেই শিটে কাজ করবেন সেই শিটে আপনি ওই পেজেই কাজ করবেন, বুঝছেন? এখন এখানে যদি আপনি লিখেন, আমরা গ্রেডিংটা তুলে দেই, ভিউ এ গেলাম, যা গ্রেড লাইনটা তুললাম। এখন দেখেন এখানে কি আছে, টেবিলের মতো আছে। এখন একটা এক একটা করে এক একটা ঘর, এই এর এই যে ছোট বক্সটা A1, এখানে যদি এসে আমি পুরা সিএসসি অফিস লিখি, তাহলে কি মনে করেন যে মিডিল অ্যালাইন করলে আসবে? এই যে সিএসসি অফিস কল লিখলাম, লেখার পরে কি আমি এটাকে যদি ওয়ার্ডের মতো মিডিল করতে চাই, সেন্টার করতে চাই, তাহলে কি এইখানে আসার কথা না মাঝে? কিন্তু ওইটা শুধু ওই সেলের মিডিলে হবে। এই ইর এইখানে যদি আমি লিখি তাহলে ওইটা সেন্টার করলে ওইটার মধ্যে হবে। হ্যাঁ, এটা আসবে না। এখন কিভাবে আসবে? এটা আসবে কিভাবে শোনেন, আমার পেজের জায়গা কতটুকু আছে, এখান থেকে একের এখান পর্যন্ত আমি যদি এটাকে মাঝে আনতে চাই, এটাকে সিলেক্ট করে নিয়ে আমাকে কি করতে হবে, মার্জ এন্ড সেন্টার, মানে সবগুলোকে একটা করে দিব, পুরোটা একটাই সেল হবে, মার্জ এন্ড সেন্টার। এখন দেখেন ও মাঝে চলে আসছে, ঠিক আছে? আবার যদি আপনি চান নিচে, সিএসসি অফিসের নিচে আপনি হাতিয়া নোয়াখালী যেটা যেটা মন চায় লিখবেন, আবার এটা মার্জান সেন্টার করে নিলেন, নেওয়ার পর আপনি পুরোটা একটা সেল হলো। এখন আপনি লিখেন, যত বড় লেখা আছে লিখেন, ঠিক আছে? ও ভাষান্তর দেনে যে, এই যে চলে আসলো। হ্যাঁ, দোনোটা একসাথে মার্জ করবেন, এই যে লেখাটা আবার লেখা লাগবে তাহলে। এই যে দোনোটা একসাথে এক এক্সেল হয়ে গেছে। এক্সেল হইলে আপনি ওই সুবিধাটা পাবেন না, যে এখন যদি আপনি ইন্টার দেন, ওয়ার্ডে যেমন ইন্টার দিলে নিচে যায় না,
এখানে এন্টার দিলে কি হবে? আরেকটা সেলে চলে যাবে। কিন্তু এখানেও ওই সুবিধাটা আছে। সেল বড় করবেন কেমন করি? এইভাবে। এখন এন্টার দেন। কি হলো? ওকে নিচে গেল? গেল না। আরেকটা কলমে চলে গেল না? কিন্তু না, যে লাভ সেই কথা না, ওষুধ আছে। এই দেখেন, এখন কি আসছে নিচে? দেখেন তো, নিচের লাইনে আসছে। হ্যাঁ, এইটাকে অল্টার চাপে ধরে ইন্টার দিবেন, চলে আসে নিচে। অল্টার চাপে ধরে ইন্টার দিন। ALT সংক্ষিপ্ত। হ্যাঁ, নিচে আসছে। আবার যদি আপনি অল্টার চাপে ধরে এন্টার দেন, আবার নিচে একটা আসবে। এইভাবে করে এক সেলের ভিতরে আপনি ডাবল লাইন, ট্রিপল লাইন এভাবে লিখতে পারবেন। হ্যাঁ, হেডার ফুটার তো অটোমেটিক প্রত্যেকটা যদি একাধিক পেজ থাকে প্রথম পেজে, তাহলে আপনি এই যে নরমালি যে এরকম করে ইনসার্ট করবেন, ইনসার্ট করে নিজে লিখলেন। এটা হেডার ফুটার হবে না, শুধু প্রথমে টপে থাকবে, এই যে এটা থাকলো। পরবর্তীতে কিন্তু থাকবে না, যে পরেরটা নাই, প্রথম পেজে শুধু আসছে, পরেরগুলো নাই। এখন মনে করেন আপনার হেডার ফুটার কিচ্ছুই নাই, এগুলা ডিলিট করলেন। এই সেলগুলো ডিলিট করবেন কিভাবে? সিলেক্ট করে নিলেন, আর রাইট বাটন ক্লিক করলেন, এই যে ডিলিট, ডিলিট হয়ে গেল। এখন আমরা এটা কি আছি, ল্যান্ডস্কেপে আছি তো, আমরা একটু এটাকে সাইজটা পোর্ট্রেট করি নেই, পোর্ট্রেট করলাম, এই ডিলিট করলাম। এখন মনে করেন এই যে প্রথমের যে আমার হেডার, টেবিল হেডার, ডেট, সেলস, রিপোর্ট যাই আছে, এগুলো আমি প্রত্যেকটা পেজে চাই, যেহেতু এটা টেবিল আকারে। এখানে তিনটা পেজ আছে, তিনটা পেজেই কি ওই ইয়াগুলো আছে? 3 নম্বর পেজের উপরে দেখেন কিচ্ছু নাই, হেডারটা নাই। 2 নম্বর পেজে শুধুমাত্র 1 নম্বর পেজে আছে। এখন আমার দরকার যে আমি তিনটা পেজেই যেন চাই, তাহলে কেমনে করবেন? মানে এটা যদি না থাকে, উপরে যদি না থাকে, তাহলে আমরা হুট করে কি বুঝতে পারবো যে এটা কি? নাইট, নাইট কি, তারপরে হলো এই যে প্রফিট কি, কমিশন কি, এগুলা কি? তো হেডারটা তারপরে কি আমাকে দেখা লাগবে, দেখার পরে আমি বুঝতেছি ও এটা তো তারিখ, তারপরে এটা সেলস, তারপরে এটা শিফট, সেলিং রেট, এভাবে বুঝতে পারবো। তো এটার জন্য কিভাবে করবেন? এটার জন্য করবেন কি, এই যে পেজ লেআউটে আছে, শুধুমাত্র এই হেডারটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর প্রিন্ট টাইটেল, প্রিন্ট টাইটেলে এসে, ও সরি, আগে সিলেক্ট করা লাগবে না, সিলেক্ট করা আছে তো সমস্যা নাই। প্রিন্ট টাইটেলে আসলাম, আসার পরে এই যে কলাম টু রিপিট অ্যাট লেফট, এই তীরটাকে ক্লিক করলে আমি এই 1 নম্বর আমার হেডার যতটুকু আছে, ওহো, হ্যাঁ, ওই যে আমাদের জাত ভাইগুলো আছে, সরি এইটা না, ওই উপরেরটা, এই যে এই যে এটা ওকে করে দিলাম। এখন কন্ট্রোল পি মারি, 1 নম্বর পেজে আছে ওটা, 2 নম্বর পেজে আছে, 3 নম্বর পেজে আছে, যতগুলো পেজ নিবেন ও কিন্তু অটোমেটিক ওটা থেকে যাবে। আবার একটু দেখান। আবার দেখাবো, আচ্ছা, সমস্যা নেই। এরকম মনে করেন এইটা নাই, এটাকে আন্ডু করলাম। মনে করেন আপনি আপনার ওই অফিসের নাম লেখা আছে, এখানে আমরা তাহলে অফিসের নাম লেখার জন্য একটু জায়গা বের করি, ম্যানুয়ালি লিখে, তো ম্যানুয়ালি করতেছি, জায়গা বের করলাম। এখন মিডিলে লেখার জন্য আমরা কি করলাম, এটাকে মার্জিন সেন্টার করতে হবে, করলাম। করার পরে
ইয়ে ভাই ঘুমাচ্ছে কে? ট্রিপল আর সি অফিস লিখলাম। ট্রিপল আর সি অফিস। এখন যদি আমি এইটাতেই লিখতে চাই তাহলে কি শিখাইছি? অল্টার ইন্টার ভাষান্তর হাতিয়ার সদস্য যা লিখলাম লিখলাম। এখন এটা লেখার পরে একটা জায়গা আসতেছে না, তাহলে এখন বাড়াই দিতে হবে। গেল। এইটাকে আমি প্রত্যেকটা পেজে চাই। এর জন্য কি হচ্ছে, পেজ লেআউট, পেজ লেআউটে গিয়ে প্রিন্ট টাইটেল, প্রিন্ট টাইটেলের পরে রোজ, এই যে রোজ টু রিপিট অ্যাট টপ, এইটাতে ক্লিক করলাম। করার পরে আগে ধরা ছিল ওইটা, এখন এইটা ধরাই দিলাম। এই যে ধরাই দিছি না, পেজ লেআউট থেকে প্রিন্ট টাইটেল রোজ টু রিপিট অ্যাট টপ, ওকে দিলাম। এটা হয়ে গেছে। দেখেন এই যে প্রথম পেজে আছে উপরে, পরের পেজে আছে, পরের পেজেও আছে, যতগুলো পেজ থাকবে ও থাকি যাবে। না, এটা যদি ওগুলা কিছু না দেন, আমার সেকেন্ড পেজে এটা দরকার নাই, আমার সেকেন্ড পেজে যার আসছি বা এই অফিসের সেকেন্ড পেজ দরকার সেকেন্ড নাই। পেজের দরকার নাই, চাইলে আপনি এটা করবেন না, শুধু যেটা লিখছেন ওটাই থাকি যাবে, আর কোনো অপশন নেই। এই যে এটা আমি উঠাই দিলাম, উঠাই দিলাম, ওকে দিলে শুধু ওইটাই ওকে থাকবে। দিলে শুধু এই প্রথম পেজেই থাকলো, হয়ে গেল। একই পেজের মধ্যে করে নেই। প্রিন্ট 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 সিলেকশন প্রিন্ট, ঠিক আছে। প্রথম সেকেন্ড পেজে আসছে, সেকেন্ড পেজে নাই। সেকেন্ড পেজে আসছে, দিলাম, গেল। এইবার আসেন আমরা কিছু নাম লিখব। কয়জন আছে এখানে বলেন? আমিন, তারপরে ভাইয়ের নাম উসমান, ও এস, ভুল হইতে পারে, হ্যাঁ এম এন উসমান ভাই। তারপরে ভাইয়ের নাম, হ্যাঁ আলমগীর ভাই, আ এল, আচ্ছা যেই হোক আলমগীর ভাই বানান ভুলেছে, আলম, এল ও এম জি আই আর, আলমগীর ভাই। তারপরে হ্যাঁ জাহেদ, জাহেদ। তারপরে আসলো রাকিব ভাই, রাকিব ভাই, জমির, মামুন। আচ্ছা এখন আপনাদের মোবাইল নাম্বার দেন। আমিন মোবাইল নাম্বার দে। আমিন মোবাইল দে। আমিন ভাই মোবাইল নাম্বার কত? 88 5085 আবার 815। আচ্ছা আচ্ছা, দেখেন এখন কথা, এই যে মোবাইল নাম্বার যে লিখছেন, মোবাইল নাম্বার লিখলাম না, জিরো কই? কিন্তু আমি তো জিরো লিখছি না, এই যে জিরো লিখছি, এন্টার দিলাম, জিরো অনেক কই? সময় হ্যাঁ। ওসমান ভাই মোবাইল নাম্বার কত? 01612 921 একশো টাকা জিরো তো ইউজ করছ। 791, এন্টার। জিরো কই? হারাই গেছে। হারে গেছে। যতই লেখেন জিরো হারে যাবে, 01 লেখেন জিরো হারে যাবে, 05 লেখেন জিরো হারে যাবে। জিরো এক্সেল জিরো কাউন্ট করে না, বুঝছেন? জিরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেটের মাঝে তো থাকবে, ওটা তো ডেট, ডেট ফর্মুলা আলাদা। এখন যদি আপনারা আমি যদি জিরো এরকম আনতে চাই, চান তাহলে কি করবেন কোন? ওটাই এটাই না, এটা শিখতে হবে। যদি আপনারা জিরো আনতে চান, মনে করেন সিরিয়াল নাম্বার দিবেন, এখানে আমরা সিরিয়াল নাম্বার দিব এস এল, তাহলে শুরু হবে কি 01 02 9, আমার 10 পর্যন্ত, 9 পর্যন্ত তো কি জিরো সামনে থাকবে, তাই না? এখন আমরা আসি, ধরেন আমরা এই সেলটা, এই যে সি নাম্বার, সি নাম্বার কলামে
যতগুলো মোবাইল নাম্বার আছে প্রত্যেকটারে আমরা সামনে জিরো আমাদের লাগবে। ধরেন আমরা এই যে আমিন ভাইয়ের নাম্বারটাকে শেষ পর্যন্ত আমরা নিয়ে গেলাম, শেষ পর্যন্ত আমিন ভাইয়ের নাম্বার আসছে। এখন এই সি নাম্বারে আমরা কি করব, জিরো আনবো। এর জন্য কন্ট্রোল 1 চাপ দিব, কন্ট্রোল 1, কন্ট্রোল 1 দেওয়ার পরে কাস্টমে আসছি। আসার পর দেখেন এখানে জেনারেল আছে না, জেনারেল একটা জিরো আছে। জিরো দেওয়ার পরে এইখানে জিরোতে আমাদের মোবাইল নাম্বার কয়টা, 11টা না, তাহলে আমরা 11টা জিরো দেবো। একটা জিরো আছে, 2 3 4 5 6 7 8 9 10 11। দেখেন প্রত্যেকটা সামনে জিরো চলে আসছে, আসছে না? এখন কন্ট্রোল জিরো দিছিলেন না, হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল ওয়ান দিছেন। ওয়ান। এখন মনে করেন এই যে সিরিয়াল নাম্বার লিখবেন, সেম ভাবে গেলাম কন্ট্রোল 1, কাস্টমস, সিরিয়াল নাম্বারে কয়টা জিরো হবে? ভাই বুঝে গেছে, যেহেতু এখানে দুইটা ভ্যালু আছে, সংখ্যা আছে কয়টা, দুইটা, তাহলে দুইটা জিরো দিলাম, ওকে। তাহলে দেখেন 0102। এবার যদি এখানে লিখি আমি 3 লিখি, অটোমেটিক একটা জিরো সামনে আসি গেল। 4 লিখি, একটা জিরো আসলো। 5 লিখি, একটা জিরো আসলো। হ্যাঁ, না না, ডাবল 5 লিখলে জিরো আসবে না। এগুলো নয়, কেটে দেন, এটা ক্যান্সেল করেন। আপনি তো আপনি তো এখনো সিলেকশনে ইয়াতে আছেন, ফরম্যাটিং এ আছেন। হ্যাঁ, এবার কন্ট্রোল 1 দেন। তাও এটা আসে কেন? ক্রস করেন, ক্রস নাই নাই, ওটা আসেনি। আগে সেলটাকে আবার দেখাই, হ্যাঁ। আগে আপনি যেই সেলটাকে জিরো আনতেছেন ওই সেলটাকে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, অথবা আপনি শুধুমাত্র ওই জায়গাগুলোকে সিলেকশন করে নেবেন। এভাবে সিলেকশন করে নেবেন, করার পরে কন্ট্রোল 1 দিলেন, কাস্টমস আসলেন, আসার পরে এইখানে কাস্টমসের পরে এই যে জিরোটা, এখানে একটা জিরো থাকবে, এখানে আপনি 11টা জিরো দিয়ে দিবেন, গেল। সিরিয়ালটা সিরিয়াল দেখবেন, সিরিয়াল কোন সিরিয়াল? সিরিয়ালের সিরিয়ালের সামনে জিরো, সিরিয়ালের সামনে তো কয়টা সংখ্যা নরমালি, সংখ্যা সিঙ্গেল সংখ্যার আগে কি থাকে, জিরো। তাহলে ওখানে কয়টা হলো, জিরো হলো দুইটা সংখ্যা, কন্ট্রোল 1, ওখানে দুইটা দিলে হয়ে যাবে জিরো। এই যে এখানে একটা জিরো আছে, আর একটা জিরো দিলাম। এই সেলের ভিতর আপনি যতগুলো সিঙ্গেল ডিজিট লাগবেন ওই একটা করে সামনে জিরো দিবেন। প্লাস, না আপনার নাম্বার শুরু হইলে হ্যাঁ, বিভিন্ন ওটা ফর্মুলা লাগবে না। প্লাস 880, প্লাস আর প্লাস আসতেছে না। প্লাস আনতে গেলে ওই ফর্মুলা দেওয়া লাগবে। আচ্ছা, এখন ধরেন আমরা কিছু এবার লেখার টেকনিক শিখবো। লেখার টেকনিক কেমন? কি আপনার ঠান্ডা লাগে না? ফ্যান চালাই রাখছি খারাপ হইবে? হ্যাঁ, ঠান্ডা লাগে না? ঠান্ডা আমার দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এই তো মনে করেন যে কি একটা খাই দিয়ে ফ্যান চালাইছি। সব সেলিম সব মাহমুদ, হ্যাঁ। আচ্ছা ধরেন এক্সেল এর ওই যে ওয়ার্ডে যেটা শিখছেন বড় হাতের ছোট হাতের, এটা কি এক্সেলে তো দেখাইছি ওই ক্লাসে। একবার দেখান, ওই ক্লাসে আমি ছিলাম না তো। আরেকবার দেখাই, জাহিদ ভাই দেখছেন? এই যে ধরেন এখানে এক্সেলে যেগুলো নাম আছে বা যে কোনো থাকতে পারে, না এটা আলাদা। এগুলো এখন সব বড় হাতের দরকার আমার, প্রথমত সব বড় হাতের দরকার। পুরো না, কি দরকার এগুলা সব বড় আছে। মোহন ভাই? সব বড় হাতের দরকার। তাহলে ইকুয়াল কল করব আপার, ইউপিপি ইয়ার, আপার ব্র্যাকেট শুরু করলাম। কোনটাকে নিব, সেলটাকে নিব, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করব বা আপগ্রেড হইলে এন্টার দেব, চলে আসলো। যদি একসাথে করতে চাই সবগুলো
সবগুলো হবে তো, এই যে এটা কোশ্চেন না, এই যে এই কোনায় ধরলেন, টান দিবেন, টিক চিহ্ন দিলাম, দুইবার চাপ দিলাম, এই দেখেন A to Z সবগুলা আপার হয়ে গেছে। হুম? হ্যাঁ, ওকে দিতে হবে তো। ঠিক আছে, এই যে আপার, আপার নিয়ে কোনো আছে আর কথা? এবারে যাব, মনে করেন যে লোয়ার, ছোট সবগুলো ছোট হাতের, তাহলে কিভাবে করব? সবগুলো ছোট হাতে চাইলে সেম সিস্টেমে, সেম শুধু সিস্টেমে আপার জায়গায় লোয়ার হবে। আপার জায়গায় লোয়ার, এল ও ডাব্লিউ, লোয়ার, লোয়ার দিলেন, সবগুলো ছোট হাতে, টান দিলে চলে আসলো। এবার চান মনে করেন এটা আপনি ডাবল, ডাবল ছোট, বড় ছোট মিস করলে তাহলে কি কি করবেন জমির ভাই? মনে করেন প্রথম অক্ষরটা খালি বড় হবে, পরেরগুলো ছোট হাতে। ওয়ার্ডে শিখছেন ওইটার নাম কি? ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। এখন এক্সেলে কি? এটার নাম হলো যে প্রপার, প্রপার, পি আর ও পি। হ্যাঁ, সব ধরনের বহুত কাজ আছে, এক্সেল যাই বানাইছে তাইও জানে না এতগুলো কাজ। হ্যাঁ, ও মারা গেছে, ও এত জানে না। এই যে প্রথম অক্ষরটা বড় হাতের আসলো, পরে ওগুলো ছোট হাতের। একটা খালি এক্সেল এর কাজ হলো আপনি ফর্মুলা বের করবেন একটা, বাকিগুলো অটো হয়ে যাবে। আমরা একটা বের করছি, এই যে ফিল্ড ড্র্যাগ করে দিছি, দেখেন ক্লিক করছি, দেখেন অটোমেটিক সব A to Z হয়ে গেছে। গেল প্রপার, প্রপার, প্রত্যেকটা যদি বড় হাতের করতে চান, সব বড় হাতের, ওয়ার্ডের প্রথম অক্ষর এই যে এইটা, তাহলে আমরা এই যে এইটা প্রপার, এটা হলো প্রপার, পি আর ও পি ই আর, প্রপার। এইটা হলো লোয়ার, আমরা এক ইয়েতে আগে আছি। আচ্ছা, গেল। এবার কিছু টাইপিং হ্যাক, যেমন ধরেন এই যে টাইপ করতে করতে বাম পাশের যে যে নামটা আছে, ডাইন পাশে আমি লিখি, লিখতে হয় আমার প্রয়োজন, মনে করেন এই যে এখানে আপনি অন্য একটা নাম লিখতেছেন, অন্য একটা জিনিস লিখছেন, যাই হোক লিখছেন, এখানে 2 নাম্বারটা আপনার সেম জায়গাতে আবার দরকার, তখন করে কন্ট্রোল আর চাপ দিলেন, ওই বামেরটা আপনার ডাইনে চলে আসলো। আবার লিখতেছেন, আবার এই যে এখন হোসেন মোহাম্মদ প্রদীপকে আপনার এখানে দরকার, কন্ট্রোল আর চাপ দিলেন, ওই চলে আসলো। সেলিম আহমেদ কোথায় আনবেন? আমি যে ঘরে আছি, তাইলে হয় লেখা লাগবে, নাহলে কপি করে আনবেন। এই যে, আর যদি সেম ঘরের ডাইন পাশে আনতে চান, তাহলে কন্ট্রোল আর। ঠিক আছে, আরো একটা বুদ্ধি আছে, যদি আপনি এই সেলিম আহমদকে যদি এই এদিকেও আনতে চান, ইকুয়াল চাপ দিবেন, সেলিম আহমদক দিবেন, এই যে চলে আসছে, কপি না করিও আনতে ইকুয়াল পারবেন। ওখানে কপি করে দিল, ওই ঘর সিলেক্ট করে দিলে চলে আসছে, সিলেক্ট করে দিলে হয়ে যাবে না? চলে আসছে। ঠিক আছে, আপনি এই পাশে ও পাশে সেলিম ভাই মাহবুব ভাই ওমর ভাই এভাবে লিখছেন, এটা এই পাশে আসতেছে। অনেক সময় হয় গেল কথা শুধু ওই ঘরটাতে সেলিম ভাই থাকতে, যখন আপনি ক্লাস রুম ধরে টান দিবেন তখন প্রত্যেকটা সেলে সেলিম ভাইয়ের নাম আসবে। হুম, ওইটা কেন? এ তো বুঝবে, এখানে তো আর ফর্মুলা নাই, এটা তো ফর্মুলা দেওয়া। এখানে ফর্মুলা নাই তো। হ্যাঁ। এখন তো এই ওই যেটাই করবেন তো কপি হয়ে যাবে, ওইটা এই যে কপি হয়ে গেল। কিন্তু এরা প্রত্যেকটা আসছে হ্যাঁ, আলাদা আলাদা, এটা কি কিন্তু ওইটা তো ফর্মুলা আছে। ওইটা আলাদা। কোনটা করছি, যে এই যে ওটা তো আপার প্রপার লোয়ার করছি না, যার আচ্ছা। কারণে তো ও ফর্মুলা ইউজ করেছে, ওইটাই ফর্মুলা। ওইটাই ফর্মুলা। এখন মনে করেন এই যেটা বলছে, এটা এটার নাম কি, যে মনে করেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা,
5 মিনিট নাকি এই দেখেন এই যে তানভীর আহমেদ চৌধুরীপুরের নাম চলে এসেছে হুম? ওরে শালা মাহিনে আছে আবার মাহিনের নাম কত বড় রে এটা বুঝছেন কেউ? হ্যাঁ, কেন আনা যাবে? যাবে, আপনি জায়গা বাড়াবেন, বাড়ায় নিয়ে আসবেন। দেখেন এই যে নামটা আছে না, এই যে এগুলা, সিল বড় করে দিলে হয়ে যাবে নাকি না না সেল বড় করলে হবে না। এই যে নাম, এগুলো নাম, এখানে একটা কি, তিনটা নাম মিলে একটা নাম, এমডি মোহাম্মদ সেলিম আহমেদ মিলে কি একটা নাম না? এখন মনে করেন আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করতে চাই, তাহলে কিভাবে করবেন? এইটা হলো ফার্স্ট নেম ঘর, এইটা হলো যে সেকেন্ড নেম বা লাস্ট নেম। কিভাবে করবেন? উইদাউট ফর্মুলা, কোনো ফর্মুলা লাগবে না। আপনারা জাস্ট এই যে ফার্স্ট নেমটা, এইটার একটার ফার্স্ট নেম হয় হুবহু ঠিকঠাক লিখবেন, এমডি, কোনো বানান টানান ভুল করা যাবে না। সেলিম লিখলেন, এইখানে যেটা আছে আহমেদ, AHMED, আহমেদ লিখলেন। দুইটা আমি হুবহু সুন্দর করে লিখছি দেখি, অথবা আপনি চাইলে কপিও করে নিয়ে দিতে পারেন। এখানে এসে কন্ট্রোল ই চাপ দিবেন। কন্ট্রোল ই, ই, দেখেন ফার্স্ট নেমের যে ঘরগুলা, প্রত্যেকটার ফার্স্ট নেম গুলা কিন্তু এই সেলের মাঝে চলে আসছে। আবার সেকেন্ড নেমেও যে কন্ট্রোল ই চাপ দিবেন, সেকেন্ড নেম গুলো কিন্তু চলে আসছে। কি একটা তানভীর আহমেদ চৌধুরী না এই যে দেখেন, তানভীর আহমেদ চৌধুরী মাহিন এই যে দেখেন, এক্সেল বুঝছে এই এত পর্যন্ত যেটা ফার্স্ট ওয়ার্ড, ওই জন্য হয় নিয়ে আসছে। তো বিশাল বড় চৌধুরী নাম থেকে চৌধুরী আছে। হেড দাদারা চৌধুরী কিন্তু নানারা চৌধুরী না তো নারে মিলে তারা মিলে এই যে কিন্তু হাত হারা কিন্তু নানারা থাকে এটা মূলত যে যাদের দুইটা নাম, তার জন্য এটা বেস্ট। দুইটা নাম নরমাল, এই যে জনি চৌধুরী, জনি ফার্স্ট নেম, চৌধুরী সেকেন্ড নেম, ঠিক আছে এরকম। কিন্তু আমাদের হয় কি, এই যে 2 3 4 এমডি তানভীর আহমেদ একটা, তানভীর একটা, চৌধুরী একটা, হ্যাঁ কতগুলো নাম মিলে একটা নাম, কন্ট্রোল ই। সেভেন তো করে না সেভেন আলাদা কাটে চৌধুরী আলাদা কাটে বুড়ি আলাদা কাটে হুম, আচ্ছা কিছু শেখা যাচ্ছে কি? হ্যালো হ্যালো হ্যালো, বদ্দারা আসেন। আচ্ছা এবার ধরেন, এখন এখন ফর্মুলা ইয়া শিখবো, কাস্টমাইজেশন। হুম, কিন্তু সময় নাই তো আর। হ্যাঁ, আগের বাধার ক্লাসে কিন্তু এত দেই নাই, 6টা বাজে একটু কম সমস্যা বেশি নাই দিছি। আচ্ছা মনে করেন এখন এই যে একটা এটা আছে, এটাকে আমরা ফরম্যাট করবো। ফরম্যাট বুঝেন তো, মানে সৌন্দর্য করবো আর কি, এক পেজের মাঝে যতটুকু নিয়ে আসা যায়, যেগুলো ঠিকঠাক নাই ঘরগুলো ছোট ছোট করব। এই যে এটাকে কি আছে, এগুলো যে কোনো, ও আরেকটা জিনিস তো শেখানো হয়নি, এটা। এখন মনে করেন ওই যে ডুপ্লিকেট কিভাবে বের করে, এটা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস। ডুপ্লিকেট, ডুপ্লিকেট কিভাবে বের করে? বা আমার যদি এটা ডুপ্লিকেট লাগে আমার এটা এগারোটা সিলেক্ট করতে হবে সবগুলো ঠিক আছে করলাম, আমি গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস এন্ড রো, ডুপ্লিকেট ডুপ্লিকেট ভ্যালু। ওকে, আপডেট আমাদের উপরে আপডেট নাই তো ওটা তো অন্যরকম ঠিক আছে এটা আপডেট এটাতে কোনো ডুপ্লিকেট নাই, তাইলে আমরা একটা ডুপ্লিকেট করি, করেন ডুপ্লিকেট চলে আসছে। জমির ভাই বুঝছেন এটা? আমার একটু এই ক্লাসে দেখাচ্ছি হ্যাঁ আগের ক্লাসে দেখাইছি। মনে করেন এই আপনার এইখানে
এফসিএন এর ঘর আছে, একটা বাড়াই ঘর। ও বাজে, এগুলো কি হয়েছে? সব ডুপ্লিকেট হয়ে গেছে। ঘর বানানো। কি সিলিন্ডার মানে সিলিন্ডার না সিলিন্ডার বলেন তো বসো আছে নিয়ে দেবো। হুম, এটা কি ছিল অভিজ্ঞতা ছিল না হুম। এইটা মনে করেন যে এফসিএন এর ঘর। এফসিএন কে জানি ডুপ্লিকেট সবসময় চেক করবেন ইয়াতে, কই যাও তুমি একটা ইউনিক নাম্বারে। ইউনিক নাম্বারে ডুপ্লিকেট চেক করতে হবে। হুম। এগুলা ধরেন একটা করে এফসিএন, এগুলা এফসিএন। এখন এই এফসিএন এর মাঝে যদি কোনো ধরনের ডুপ্লিকেট থাকে, মানে ডাবল থাকে, ট্রিপল থাকে, 3-4 রকমের থাকে, তাহলে এটা এক ক্লিকে কিভাবে আপনার খুঁজে পাবেন, সেটাই হলো যে ডুপ্লিকেট চেকিং। এটা মার্ক করে নেবেন, অথবা আপনি পুরো শিটটাও যদি চান আপনি ডুপ্লিকেট করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনার ভেজাল হবে, ঝামেলা হবে। কেননা এখানে কিছু কিছু ডেটা আছে রিলেভেন্ট, নামটা অনেক নাম তো একই থাকবে, অনেক হাউস তো একই থাকবে। হ্যাঁ, ফ্যামিলি সাইজ একই থাকে। ফ্যামিলি সাইজ একই থাকবে, সবগুলো ডেটা আপনার ক্লাস কাছে একই থাকে। লাল শো করবে, এবং আপনি এক ক্লিকে ডিলিটও করতে পারবেন। ঠিক আছে, যার কারণে আপনি রোটা যেই রোটাকে আপনি বের করতে চান সেই রোটাকে আপনি সিলেক্ট করে নিলেন। এখন শুধুমাত্র ওই রোটার মধ্যেই দেখাবে। এখন কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলেন, হাইলাইটস এন্ড রুলস এ গেলেন, এবার ডুপ্লিকেট ভ্যালুতে গেলেন। ডুপ্লিকেটের এখানে কিছু অপশন আছে যে কিভাবে কি কালার চান, কিভাবে চান, এটা ওকে করে দিলেন। এইটার মধ্যে দেখেন একটা ডুপ্লিকেট আছে, এই যে একটা একটা ক্লিয়ার। এখন আপনি ইজি বুঝতে পারলেন এই বেনিফিশিয়ারিটা দুইবার, তখন আপনি চিটিং বাটপার ধরে ওরে যাকরণ করলেন, গেল, এটা ডুপ্লিকেট। এই যে এবার আসেন সেলস, সেলস প্রফিট আছে না, মনে করেন যে আপনার এখানে সর্বোচ্চ সেলস কে করছে, এটা কিভাবে দেখবেন? প্রফিট বা সেলিং প্রাইস সর্বোচ্চ, আমি থাকবো। ওইটা তো একটা হাই আছে যেকোনো একটা হাই কত, ম্যাক্সিমাম কত, কারণ অনেকগুলো ডেটা আছে, কেমনে খুঁজবেন? সর্বোচ্চ যা বেশি আছে তার সর্বোচ্চ কি এখন খুঁজে খুঁজে আমি বের আমি করবেন? কেমনে বুঝবো ভাই কেমনে খুঁজবেন? আমার এখানে ধরেন 2500 টাকা আছে। হ্যাঁ, কেমনে খুঁজবেন? হচ্ছে আমি কিভাবে বুঝবো? এটাই তো ঠিক আছে বলতেছি এটার নাম হলো কি ম্যাক্সিমাম, এম এ এক্স, এম এ এক্স ম্যাক্স, ওরে এ সমান সমান এম এ এক্স ম্যাক্সিমাম দিয়ে, তাইলে এই যে সেলটাকে সিলেক্ট করে দিলেন, এন্টার দিলেন, ও আসে নাই। দাঁড়ান, ম্যাথ বাও ঠিক আছে। মিনিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অন্য ফর্মুলা ইউজ করা আছে মনে হয় নাকি? এই যে ম্যাক্সিমাম আছে 1742, এটাই সর্বোচ্চ আছে। এই ঘরের মাঝে 1742 সর্বোচ্চ আছে। ঠিক আছে, এর উপরে আর কেউ নাই, এটা এক ক্লিকে বের। এখন মিনিমাম কত আছে, সর্বনিম্ন কত আছে? ইকুয়াল মিন দিলে ইকুয়াল মিন, মিনিমাম, এম আই এন, মিনিমাম। সেম ভাবে আপনি আবার এগুলো ধরাই দেন, শেষ পর্যন্ত আসেন। মিনিমাম আছে কত? 800। এখন এখানে যদি 800 আছে কোথায়, ধরেন আমরা 800টাকে সার্চ করি, খুঁজে বের করি, 800 এই যে এখানে এভারেজ কতগুলা কত আছে এটা কেমন কিভাবে এভারেজের সূত্র আছে, ওটা ইকুয়াল এভারেজ লিখলে হয় নাকি এভারেজ লিখলে হবে, এভারেজ লিখলে আসে। এবার মনে করেন যদি কিছু একসাথে এতগুলো সূত্র দিলে মাথার ঢুকবে না, কই ও বদ্ধ আছে, আর ওই বড় বদ্ধ চলে গেল একজন, রাকিব বদ্ধ। আচ্ছা, এবার আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব, সেটা হইলো কি,
ফিল্টার অপশন। ফিল্টার অপশন কিন্তু এটা পুরো একটা মার্ক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফিল্টার যদি কাজ বুঝেন দেখবেন আপনাদের কাছে এক্সেলটা অনেক মজা লাগবে। ফিল্টার থাকে উপরে সেলের সাথে। উপরে কার সাথে থাকে? যদি আপনি নরমালি এখন এই যে ফিল্টার থাকে ডাটা ট্যাবের ভিতর, এই ডাটা ট্যাবের ভিতর আসে এই যে ফিল্টার। ফিল্টার মানে কি? ছাঁকনি। এই যে আমরা যেই যেই জায়গাতে ফিল্টার চাই সেই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, অথবা যদি আপনি ডাইরেক্ট আমি এখানে কিন্তু দেন, পুরা পুরা সিলেক্ট করে ফেললে এখানে পুরো দেন, ডাটা পুরা একদম 14 গোষ্ঠী পর্যন্ত ফিল্টারটা এনেবল হবে। না, অন্য আমি অত যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে ফেললে ফিল্টার থাকে সবসময় উপরে উপরে উপরে। এখন এই যে ধরেন Header আমার আর কি। যতগুলো, হ্যাঁ হেডার, এই ডাটা আছে, আমি ডাটাটা সিলেক্ট করে নিয়ে ফিল্টারটা নিলাম, এনেবল হইলো না ফিল্টার? হুম। এখন মনে করেন আমি ফিল্টার মানে কি, স্পেসিফিক করে আমি ডাটাকে খুঁজে বের করতে পারবো, সার্চ করে আইডেন্টিফাই করতে পারবো। হুম, এখন ধরেন এই যে এখানে বিভিন্ন তারিখের ডেটা আছে, আছে না? হুম। আমি যদি ডেট ফিল্টার করি, এখানে ক্লিক করলাম, এই দেখেন 2022-এর জুলাইয়ের আছে, আগস্টেরও আছে। তা এইখানে জুলাইয়ের ধরেন আগেরগুলা আমার দরকার নাই, অল আমার দরকার নাই। আমি জুলাই নিলাম, জুলাই থেকে এগুলা তারিখ তাহলে তুলে দেওয়া লাগবে। ধরেন এই জুলাইয়ের এই পুরো মাসটাই লাগবে, জুলাইয়ের পুরো মাসটা লাগবে, আগস্ট লাগবে না। এই নিলাম, তাইলে এখানে কিন্তু সব দেখেন জুলাই মাসের ডাটা আসলো, আগস্ট মাসের ডাটা নাই। আবার আগস্ট মাসে ধরেন এই জুলাইতে আছি এখন, শুধুমাত্র নাইট শিফট করছে কারা কারা, এই ডেটা তুলে দিলাম, নাইটে চাপ দিলাম, দেখেন সবগুলো নাইটের ইনফরমেশন। ঠিক আছে, ফিল্টারিং। আবার যদি মনে করেন যে না আমার নাইট দেখা শেষ, এবার ডে দেখব, ডেটাতে টিক চিহ্ন দিলে নাইটটা তুলে দিলেন, দেখেন সবগুলা ডের ডাটা আসলো। আগের জায়গায় কিভাবে আনবো? আগের জায়গায় কিভাবে আনবেন, এখন এটা প্রশ্ন। এই যে ফিল্টারটা যে হয়েছে, যেই জায়গাতে ফিল্টার ইনেবল হয় সেই দেখেন চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই দেখেন এগুলো চিহ্ন দেখেন একরকম, এই যে এটা একটা ফিল্টার অপশন, চাকনির মতো একটা অপশন চালু হয়েছে। এটাকে আপনি রাইট বাটন ও লেফট বাটন ক্লিক করেন, করার পর দেখেন ক্লিয়ার ফিল্টার শিফট আছে না, এখানে ক্লিক করলাম আর চলে গেল। এখন কি আছে, ডেটে আছে একটা, এখানেও ক্লিক করলাম, করার পরে ক্লিয়ার করে দিলাম, একবারে ক্লিয়ার করে দিলাম, মানে আগের জায়গায় চলে আসলো। ক্লিয়ার? ফিল্টার আপাতত এই পর্যন্ত, নাকি আরো দেখবেন? হ্যাঁ, আরো দেখতে চাইলে দেখামু। পরীক্ষা পরীক্ষা আর ওটা রেজাল্ট সব ফেল, ওটা রেজাল্ট সব ফেল। এবার দেখেন সবাই ফেল। শুনেন এবার, পরীক্ষা পরীক্ষা যারা দেয় নাই তারাও ফেল। এখন শুনেন আরেকটা জিনিস আপনাদের লাগে, অনেক সময় কি লাগে আপনাদের, বেনিফিশিয়ারি খোঁজা লাগে, তাই না? ধরেন এই বিভিন্ন ডাটার মাঝে বেনিফিশিয়ারি খুঁজবে, এটা কিভাবে খুঁজবেন? অ্যাপস এই যে ফাইন্ড আউট এর অ্যাবসেন্স চার্জ দিলে এফসিএন এ যা এখানে ওই যে ফাইন্ড করেন না, এভাবে ফাইন্ড, এখন এখানে নাম মারতে হবে এখানে যা দিয়ে খুঁজবেন, ইউনিক আইডি দিয়ে খুঁজবেন, মোবাইল নাম্বার দিয়ে খুঁজবেন, মোবাইল নাম্বার দিয়ে খুঁজবেন, তাহলে ওটা তো জানেন। মোবাইল নাম্বারটা দিলাম, আচ্ছা অনেক সময় হচ্ছে যে এরকম আমাকে সেটা অনেক সময় এটাতে সার্চ দিলে আসে না, তখন এটা দেয়া যদি না আসে, হ্যাঁ এটা কোনো অন্য কোনো উপায় আছে, যেটা যেমন আসতেছে না, কিন্তু এটা তো আছে। ওটা মার্ক করা যায় না, আসতেছে না, এবার করলে আসবে, মার্ক করলে তো আরো ভালো বুঝছেন, আসতেছে না, স্পেসিফাই এরকম হয়ে আসে না, তখন কি করো এতে বলো। আচ্ছা দাঁড়ান, তাহলে আমরা কপি করে দিছি, যে এটা একটু লিখে দেই। ধরেন দেব যে রতন বাদশাহটা 017 01730
852337 এই যে আসছে, ঠিক আছে। হ্যাঁ। ও মানে কপিতে কোনো ঝামেলা হয়েছে, স্পেস টেস্পেস কাউন্ট করছে এরকম। কপিতেও হয় অনেক সময়, না আসলে এরকম একটু নিজে টাইপিং করে দিবেন। তারপরে যদি না আসে তাহলে সাপোজ মনে করেন যে আমি এমন একটা মনে করেন যে সার্চ না আসলো, তাহলে আপনি কি করবেন, চুজ করে ফিল্টার অপশন ইনেবল করবেন। ফিল্টার অপশন দিয়ে ইনেবল করেন, ধরেন এটা এফসিএন নাম্বার, এটা মোবাইল নাম্বার না, এটা কি এফসিএন নাম্বার। এইখানে এসে আপনি এখন ওই যে এফসিএন নাম্বার 1626 লিখলেন, ও কিন্তু সামনে চলে আসবে। এটা মনে করেন যে আপনি তো বুঝছেন যে এখানে নাম্বার এটা আছে, হুম। ঠিক আছে, এই জন্য আপনি আবার খুঁজছেন। হুম। এমন সময় আমরা মানে ওয়ার হাউস যে এফসিএন সে চাকরি করে না কিনা আর এটা আমরা বুঝি না, জানি না, ঠিক আছে না, আসে না, হুম। তখন এটা কিভাবে বুঝবো? তা আসে না সে, মানে সে চাকরি করে কিন্তু আমি নাম্বার আবার অ্যাবসেন্ট টাইপ করার পরও এটা আসতেছে না এখানে, তাহলে ওর ডাটা নাই। কিন্তু পরবর্তী আছে এরকম। আবার পরবর্তী যখন আমি রিপ্লেস করে করছি আবার তার দাঁড়া আসছে তা না। তাহলে তাহলে এরকম সেক্ষেত্রে replace করে পাবেন। তাকে আপনি ওই একটু দুই তিনটা দিয়ে ট্র্যাক করতে পারবেন, এরকম দুই তিনটা ইয়ে রাখবেন। হুম। এফসিএন কে খালি ডিপেন্ড করবেন না, তখন তার ক্লাস্টারকেও সার্চ দিবেন, ক্লাস্টারকে সার্চ দিবেন, একদম একটু সময় লাগবে তখন। ধরেন এই যে ফিল্টার নেবেন, তখন ফিল্টার পদ্ধতি নেবেন, হুম। নেওয়ার পরে ধরেন শেল্টার ও কত 12টাকে নেবেন, 12টাকে নেওয়ার পরে হাউসটাকে নেবেন। হুম। কোন হাউসটাকে নেওয়ার পরে তারপরে যদি ক্লাস্টার বা ওই যে কোনো ক্লাস্টার একটা এক হাউসটা নিলে ও অটোমেটিক ওই ডাটার মাঝে দেখা যাবে। তখন দেখবেন হয়তো ওর এফসিএন টা আছে ঠিকই, কিন্তু হয়তো কোনো শো করতে ফাইনাল শো করতেছে না। ইনপুট দিতে হয়তো কোনো জায়গাতে স্পেস পড়ছে, হ্যাঁ, কোনো জায়গাতে কমা হাইপেন টাইপেন পড়ছে, এরকম হইতে পারে, আনভিজিবল হুম, হুম। এরকম। মানে আরেকটা জিনিস আছে, সেটা দেখে দেই, আরেকটা লাস্ট দেখাই দিব, লাস্ট লাস্ট অ্যাটেনশন নাকি আরো আরো আছে। না জন্য শেষ করে পাঁচটা দিয়ে দিচ্ছি। ঘরে বুয়া এইরকম যদি কোনো ডাটা থাকে আপনার, হুম। তাহলে করবেন কি, এগুলাকে করতে হবে যে ট্রিমস, হুম। ট্রিম সফটওয়্যার, ট্রিম হুম। ট্রিম করতে হবে। ট্রিম মানে যদি আগে পিছনে যদি কোনো ধরনের আপনার স্পেস থাকে, ওগুলাকে আপনার সমান করে দিবে। কেমন সেটা একটু দেখাই, ওই ডাটাটা কই গেল, ডাটা সলিউশন ডাটা, দুই দিনে এক্সেল শেষ করে দিতে কইছে। কে মাও সেই ভাই জায়গা 2 বছর ক্লাস করাইলেও এক্সেল শেষ হবে না। মাও ভাই বলতে এটা হ্যাঁ, হে কই আসেনি বাংশ নাই নাই বাড়ি গেছে। বাড়ি গেছে। এক্সেলের বহুত কাজ আছে, এই দেখেন এইখানে আছে কি, বিডিএসএস বিডিএসএস ব্রাক, এই ডাটা সোর্স কোথায়, ডেটা সোর্স নাই। আচ্ছা, আরেকটা নেওয়া লাগবে, ধরেন ট্রিপল আরসি, তারপরে লিখলাম ট্রিপল আরসি। এরকম অনেক ডাটা আছে, এরকম কি আছে, অনেকগুলো ডাটা আছে যা এখন আমার দেখার সময় নেই, খালি চোখে দেখা যাচ্ছে না, এরকম বহুত ডাটা আছে। এখন এইটাকে ধরা পড়বে কোথায়, যখন যারা ডাটা অ্যানালাইসিস করে তারা কিন্তু ধরতে পারবে। কেমন করে ধরতে পারবে, ধরেন আমি ডাটাকে অ্যানালাইসিসের জন্য গেলাম, যার পরে পিভট টেবিল নিলাম, তারপরে টেবিল রেঞ্জ আমি এই সেটাই চাই, নিয়ে হচ্ছে এই ডাটাটুকু নেওয়ার পরে এই যে আসলো ডাটা, কই আমার এই যে আরআরসি র। এখন দেখেন টোটাল ডেটা আছে কয়টা, দুইটা দুইটা। তো ডেটা আছে যদি দুইটা, কিন্তু ডেটা হওয়ার কথা একটা, কেন একটা,
কারণ জিনিস তো একটাই লিখছি, জিনিস তো এই তিনটা যে লিখছি, এখানে অ্যাক্সেস করে গেছে তোর সামনে। স্পেস পড়ে গেছে। এখন এটা আমরা এখন বুঝলাম, কিন্তু আমার এখানে ডেটা আছে কয়টা? আচ্ছা এগুলো নাম্বারিং করি। ডেটা আছে তিনটা, ডেটা আছে তিনটা, আরো কিছু লিখি। আরেকটা, ঠিক আছে। Set. নতুন একটা শিটে নেই। আইসেন ট্রিপল আর সি আসলাম। এবার দেখি যে ডেটা কয় ধরনের আছে, তিন ধরনের ডেটা আছে। এখন আমরা বুঝতেছি যে ডেটাটা টাইপিং এর ভুল আছে। এখন আমরা এখানে যা ট্রিম করব, ট্রিম করলে কি হবে, যদি আমরা এখন এখানে ট্রিম করি, টি আর আই এম, ট্রিম নিলাম, এটা নিলাম। এখন এটাকে আমি ড্র্যাগ করে দিলাম, ঠিক আছে, কিন্তু সিটা ঠিক নেই, ঠিক আছে, যেগুলা এটা মাঝের, ঠিক আছে। ট্রিম করলে সামনের পেছনের স্পেস গুলো যেগুলো থাকবে ওটাকেও ডিলিট করে দিয়ে এক ফরম্যাটে নিয়ে আসবে, ঠিক আছে ইমতিয়াজ ভাই? মনোযোগ নাই, হারাইছে আমি বুঝছি। তাহলে আজকে কি এই পর্যন্ত? না রতন বাসার ট্রাই। তাহলে আজকে এই পর্যন্ত, আরো যদি চান আমি কন্টিনিউ করব। না স্যার করিয়েন না, ফাঁসা হয়ে গেছে। তাহলে গুড বাই। কালকে সকাল 10টা থেকে করেন, নিচে। কালকে 10টা থেকে আপনার ঘুম থেকে উঠবেন না, 10টা থেকে। না, না না